আচ্ছা, আপনি কি জানেন বাচ্চাকে গ্যাসের ওষুধ দেওয়ার সময় আমরা প্রায় সবাই একটা ছোট কিন্তু বড় ভুল করি। এই একটা ভুলের কারণে ওষুধ ঠিকমতো কাজ করে না। আর বাচ্চার সমস্যা বারবার ফিরে আসে। আজকের ভিডিওতে আমি সেই ভুলটা ধরিয়ে দেব একদম শেষে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে যা জানবেন, আজকের ভিডিও থেকে আপনি যা জানতে পারবেন ফেমোম্যাক্স সিরাপ আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। কোন সমস্যায় এই সিরাপ দেওয়া হয়। এই ওষুধ খাওয়ানোর সময় বাবা-মা যে ভুলগুলো সবচেয়ে বেশি করেন। এই ওষুধ কেন অনেক ক্ষেত্রে দ্রুত কাজ করে এবং কিছু জরুরি সতর্কতা যা না জানলেই নয়। এখন জানুন ফেমোমিক সিরাপ কি এবং কোন সমস্যায় কাজ করে। আমাদের পেটের ভেতরে একটা জিনিস তৈরি হয় যেটাকে বলে অ্যাসিড। এই অ্যাসিড খাবার হজম করতে সাহায্য করে, এটা দরকারি। কিন্তু সমস্যা হয় তখন যখন এই অ্যাসিড বেশি তৈরি হতে থাকে। তখন পেটে জ্বালা করে, বুকে জ্বলে, বাচ্চা খেতে চায় না, বমি ভাব হয়। আর একটু বড় বাচ্চারা বলে বুকের ভেতরে আগুন লাগছে। এই সমস্যাটা ছোট বাচ্চাদের মধ্যে অনেক বেশি দেখা যায়, বিশেষ করে যে বাচ্চারা দুধ খায়। তাদের অনেকেই দুধ খাওয়ার পরে বমি করে ফেলে বা অস্থির থাকে। এটা অনেক সময় এই অতিরিক্ত অ্যাসিডের কারণে হয়। মায়েরা ভাবেন বাচ্চার পেটে গ্যাস হয়েছে, কিন্তু আসল সমস্যাটা হয় পেটের অ্যাসিডে। এখন আসি ফ্যামোমের সিরাপে। এই সিরাপ মূল উপাদান হলো ফ্যামোটিডিন। এটা কাজ করে পেটের অ্যাসিড কমিয়ে দিয়ে, মানে পেটে যে অতিরিক্ত অ্যাসিড তৈরি হচ্ছে এই ওষুধ সেটাকে থামিয়ে দেয়। ফলে বাচ্চার পেটে জ্বালা কমে, বমি কমে আর বাচ্চা আস্তে স্বাভাবিক হয়ে আসে। সাধারণত ডাক্তাররা এই সিরাপ দেন যখন বাচ্চার পেটে বা বুকে জ্বালা থাকে, খাওয়ার পরে বারবার বমি হয়, পেটে অস্বস্তি থাকে বা পেটে আলসারের মতো সমস্যা থাকে। এটা একটা খুব পরিচিত এবং বহুল ব্যবহৃত ওষুধ, কিন্তু সঠিকভাবে না দিলে কাজ করে না। এই সিরাপটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর একটি সিরাপের দাম 50 টাকা। এবার আসি সেই অংশে যে ভুলগুলো বাচ্চার বাবা মা করে থাকে। প্রথম ভুল, খাওয়ার পরে ওষুধ দেওয়া। ধরুন বাচ্চা রাতে ভাত খাইয়েছেন, তারপর ওষুধ দিলেন। এটা অনেকেই করেন, কিন্তু ফ্যামোডিনিন সবচেয়ে ভালো কাজ করে খাওয়ার আগে দিলে। কারণ খাওয়ার আগে দিলে অ্যাসিড তৈরি হওয়াটা কমিয়ে দেয়। খাওয়ার পরে দিলে অ্যাসিড তো ইতোমধ্যে তৈরি হয়ে গেছে, তখন ওষুধের কাজ করতে দেরি হয়। তবে ডাক্তার যেভাবে বলেছে ঠিক সেভাবেই দেবেন। দ্বিতীয় ভুল, বাচ্চা একটু ভালো হলেই ওষুধ বন্ধ করে দেওয়া। এটা খুব সাধারণ একটা ভুল। দুদিন দিলেন, বাচ্চা একটু ভালো লাগছে, অমনি ওষুধ বন্ধ। কিন্তু পেটের সমস্যা পুরোপুরি সারতে সময় লাগে। মাঝপথে বন্ধ করলে সমস্যা আবার ফিরে আসে। ডাক্তার যতদিন বলেছেন ততদিনই দিন। তৃতীয় ভুল, নিজে ডোজ বাড়ানো। বাচ্চার সমস্যা বেশি মনে হচ্ছে তাই একটু বেশি দিলাম। এটা কখনো করবেন না। ডোজ সবসময় বাচ্চার বয়স আর ওজন অনুযায়ী ডাক্তার ঠিক করে দেন। চতুর্থ ভুল, বোতল না ঝাঁকিয়ে দেওয়া। সিরাপ মানে ওষুধ নিচে জমে থাকে। ভালো করে না ঝাঁকালে প্রতিবার ঠিকমতো ডোজ যায় না। প্রতিবার দেওয়ার আগে বোতলটা ভালো করে ঝাঁকান। এখানে আপনাদের দুটো প্রশ্ন করতে চাই, আশা করি কমেন্টে জানাবেন। প্রথম প্রশ্ন, আপনার বাচ্চা কি খাওয়ার পরে বমি বা পেটের জ্বালা সমস্যা আছে? নিচে কমেন্টে জানান। অনেকে একই সমস্যা আছে, আপনি একা নন। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি আগে জানতেন যে খাওয়ার আগে বনাম পরে ওষুধ দেওয়ার পার্থক্য হয়? কমেন্টে হ্যাঁ জানতাম বা না জানতাম না লিখুন, দেখি কতজন জানতেন। বাচ্চাদের জন্য কেন এই ওষুধটি বেশি কার্যকর? ফ্যামোমিক সিরাপ নিয়ে একটি কথা বলার দরকার। এই ধরনের ওষুধ কিন্তু বেশি দ্রুত কাজ শুরু করে, সাধারণত 1 থেকে 2 ঘন্টার মধ্যে পেটের অ্যাসিড কমাতে শুরু করে এবং এর প্রভাব বেশ কয়েক ঘন্টা পর্যন্ত থাকে। তাই অনেক ডাক্তার রাতে একবার দিতে বলেন, কারণ রাতের বেলা পেটের অ্যাসিড সবচেয়ে বেশি বাড়ে। এটা সিরাপ হওয়ার ছোট বাচ্চাদের দিতেও সুবিধা। ট্যাবলেটে গলানোর ঝামেলা নেই। সিরাপের স্বাদও সাধারণত বাচ্চারা খেতে রাজি হয়। এই কারণে শিশু ডাক্তাররা ছোটদের জন্য এই সিরাপটি বেছে দেন। আরেকটা কারণ হলো, শুধু এটা অ্যাসিড কমায়, হজমের স্বাভাবিক প্রক্রিয়া একদম বন্ধ করে দেয় না। তাই সঠিক ডোজে দিলে পেট স্বাভাবিকভাবে কাজ করতে পারে, শুধু অতিরিক্ত অ্যাসিডটুকুই কমে যায়। এই ব্যালেন্সটাই এই ওষুধকে ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত করে তোলে। এখন যেন গুরুত্বপূর্ণ সতর্কতা, কিছু কথা অবশ্যই মনে রাখবেন। এই ওষুধ কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না। পেটের সমস্যা মানে ফ্যামোমেক্স, এই ভাবনাটা ঠিক না। অনেক সময় পেটের সমস্যার পেছনে অন্য কারণ থাকতে পারে, যেটা ডাক্তার না দেখলে বোঝা যাবে না। বাচ্চার বয়স ওজন অনুযায়ী ডোজ আলাদা হয়, তাই অন্য কারো বাচ্চায় যে পরিমাণ দেওয়া হয়েছে সেই একই পরিমাণ আপনার বাচ্চাকে দেবেন না। ওষুধ দেওয়ার পরে যদি বাচ্চার ফুসকুড়ি ওঠে, মুখ বা গলা ফুলে যায় বা শ্বাস নিতে কষ্ট হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যান।
এটা বিড়াল কিন্তু জরুরি তথ্য। ওষুধ ঠান্ডা শুকনো জায়গায় রাখুন এবং মেয়াদ দেখে কিনুন। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম বাচ্চাকে এই ওষুধ দেওয়ার সময় একটা ভুল আমরা প্রায় সবাই করি। সেই ভুলটা হলো খাওয়ার পরে ওষুধ দেওয়া আর 2-3 দিন দিয়েই বন্ধ করে দেওয়া। এই দুটো ভুলের কারণে বাচ্চার পেটের সমস্যা ঠিক মতো সারে না এবং বারবার ফিরে আসে। এখন আপনি জানেন কি কি করতে হবে? যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন তাহলে এখনই ভিডিওটায় একটা লাইক দিন। এটা আমাকে আরো ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আর যদি আপনার পরিচিত কোনো বাবা মা আছেন যারা বাচ্চার পেটের সমস্যা নিয়ে চিন্তায় আছেন, এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। হয়তো কাজে লাগতে পারে। ধন্যবাদ।